তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো, সঙ্গে আমরা একটা ট্রেলার নিয়েও কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। রাজকুমার হিরানির পরবর্তী কাজ প্রীতম অ্যান্ড পেদ্রো, এই ছবিটার ট্রেলার আজকে ড্রপ করা হয়েছে। এই ছবিটা ডিরেক্ট করছে না রাজকুমার হিরানি, সে এটা রাইটার এবং প্রডিউসার। আর অবিনাশ অরুণ, যে এর আগে 3 of Us বানিয়েছে, সে হচ্ছে এই শোটার ডিরেক্টর। এবার টিমটা কি লেভেলে তুমি ভাবো, এবং কাস্টিং এরকম যে তোমাকে এই শোটা দেখতেই হবে। তো এখানে যে গল্পটা আমরা ট্রেলার দেখে বুঝতে পারছি, সেটা হচ্ছে আরশাদ, সে হচ্ছে ক্রাইম ব্রাঞ্চের অফিসার, কিন্তু তার মেবি পাস্ট এমন যে কারণে তাকে হচ্ছে ট্রান্সফার হতে হয়েছে বর্তমানে। এবার সে ট্রান্সফার হয়েছে, এদিকে যে তাকে ট্রান্সফার করিয়েছে, যেই মন্ত্রী, তার ছেলে কিডন্যাপ হয়ে গেছে। আর এদিকে এই ইনভেস্টিগেশনে তাকে সাহায্য করছে হচ্ছে একজন এথিক্যাল হ্যাকার। এবার দুজন মিলে কি এই বাচ্চাটাকে খুঁজে পাবে, এর পিছনে কিডন্যাপিং এর পিছনে রয়েছে হচ্ছে আবার বিক্রান্ত মাসি। তো বিষয়টা কি হবে আলটিমেটলি, গোয়াতে কিরকম তাণ্ডব হবে, এই নিয়ে হচ্ছে এই শোটা। একদম শুরুতে আরশাদ যখন ট্রান্সফার এখানে এসেছে, বলছে আমরা কি পড়েছি ABCD, এই যে কিবোর্ড, এটা কিউ থেকে কে বানিয়েছে, ওই যে জায়গাটা তুমি ওটাতে হাসবেই। বা ইয়েকে জিজ্ঞাসা করছে আরেকজন, যে শুনেছি তুমি নাকি 15 মিনিটে হ্যাক করে নিয়েছো, বলছে আসলে 10 মিনিটে করে নিয়েছি, আপনাদের যা ওয়াইফাই। তো এই দুজনের যেরকম ধরনের শুরুর দিকে ডায়ালগস, সেটা মজার। এবং বিক্রান্ত মাসির যে এন্ট্রিটা, ওই যে বাচ্চাটার মিডল ফিঙ্গারটাও কেটে দিয়েছে এবং যেরকম ভাবে বলছে, এই জায়গাটা ভাই মানে ওটা দেখে না কেমন একটু লাগে। আর বাচ্চাদের সাথে এরকম কোনো ছবিতে হলে মানে হয় কেমন একটা, তুমি এই রাখ দেখো, সেটা যেভাবে দেখিয়েছে সেটা ভয়ানক। যদিও এটা ওরকম টাইপের কিছু না, তবে আপাতত ট্রেলারটা দেখে ভালো লাগছে। আর যেরকম সাপোর্টিং কাস্ট, এখানে মোনা সিং বলি, এখানে বোমান ইরানি বলি, সবাইকেই ভালো লাগছে। আর আরশাদ আর ওই ছেলেটার কেমিস্ট্রিটার মধ্যে একটা মজা আছে। দেখার কাজটা কেমন হয়, রাজকুমার হিরানির কাজ, সেই কাজ নিয়ে আমরা মানে খুব এক্সাইটেড থাকবো অবশ্যই দেখার। তার মধ্যে ডিরেক্টর ভালো, কাজটা হয় কেমন। এবার যদি আমরা আপডেটসে মুভ করি, পোস্ট কারুপ্পু সুরিয়া সে কোল্যাব করতে চলেছে নেলসন দিলীপ কুমারের সাথে। আমি দুদিন আগেই আপডেট দিচ্ছিলাম যে নেলসনের রজনীকান্ত কমল হাসানের সাথে যে ছবিটা, সেটা হতে যদি সময় লাগে, সে অন্য কোনো একটা ছবি করতে পারে। উল্টো দিকে এনটিআর এর সাথে তার কোল্যাব হওয়ার কথা ছিল। এনটিআর সে যদি ত্রিবিক্রমের সাথে ছবি করে, তাহলে সুরিয়া এবং নেলসন কোল্যাবে আসতে পারে। দেখো, যদি নেলসন সুরিয়াকে নিয়ে ছবি করে, আমি ব্যাপক মস্তি পাবো। তার কারণ সুরিয়া একজন টেরিফিক অ্যাক্টর এবং তার কামব্যাক হয়ে গেছে। আর এদিকে নেলসন ছবির একটা ধাঁচই অন্যরকম বানিয়ে দেয়। তো দেখার এই দুজনের কোলাবোরেশনটা আমাদের কি লেভেলে মস্তি দেয়। ককটেল 2A সার্টিফাইড হয়েছে এবং এই ছবির রান টাইম 2 ঘন্টা 30 মিনিটের। দেখার এই ছবিটা কি বক্স অফিসে ভালো নম্বর আনতে পারে। গদর 3, অনিল শর্মা, যে গদর পার্ট 1 পার্ট 2 ডিরেক্টর, সে জানিয়েছে গদর 3 অনেক গ্র্যান্ড হতে চলেছে, বাজেট ওয়াইজ, স্কেল ওয়াইজ, এবং আর আগামী 2-3 বছরের মধ্যেই গদর 3 বক্স অফিসে আসতে চলেছে। তো এবার গল্পের মধ্যে একটা বড় পরিবর্তন আসতে পারে। দেখার সেই পরিবর্তনটা কি একদম ডিরেক্ট অন্য একটা গল্পের পাত ধরে হাঁটে, না এটা কন্টিনিউশন হয়। সানি দেওয়ালের ক্যারেক্টার এবার কাকে পাকিস্তান ধ্বংস করে ফেরত আনতে যায়, সেটাই দেখার। কার্তিক আরিয়ান এবং লবরঞ্জন, যারা একের পর এক অনেকগুলো সাকসেসফুল ছবি দিয়েছে, প্যার কা পঞ্চনামা হোক, প্যার কা পঞ্চনামা 2 হোক, সোনু কি টুট্টু কি সুইটি হোক, তারা আবার একসাথে কোল্যাব করতে চলেছে। এবং এই ছবিটায় কার্তিক আরিয়ানের অপোজিটে থাকতে পারে শারবারি। এটা একটা রোমান্টিক কমেডি ছবি হবে, এটা কোনো সিকুয়েল নয়। দেখার এই ছবিটা হয় কেমন এবং কার্তিক আর শারবারির দুটিটা অডিয়েন্স কতটা পছন্দ করে। লেটেস্ট আপডেট ওয়াইজ, বারাণসী ছবির ক্লাইম্যাক্সের পোর্শন বর্তমানে শুট হবে এবং সেটার জন্য তারা একটা ম্যাসিভ সেট ডিজাইন করেছে, যেই সেটটা বানাতে খরচা হয়েছে আনুমানিক 4 কোটি টাকা। এই ছবিতে এস রাজামৌলি মহেশ বাবুকে ডুয়াল রোল ক্যারেক্টার প্লে করাচ্ছে এবং শোনা যাচ্ছে ক্লাইম্যাক্সে সেই দুটো চরিত্রকে দেখা যাবে। দেখার এই ছবিটা আলটিমেটলি আমাদের যে ভিজুয়ালসগুলো প্রমিস করেছে, সেগুলো যখন আমরা বড় পর্দায় দেখি, সেগুলো কি লেভেলে মজা দেয়। ইয়াসের টক্সিক নিয়ে আবার আপডেট উঠে আসছে যে এই ছবিটা হয়তো 2026-এর উইন্ডো মিস করবে এবং 2027-এর সংক্রান্তির যে ডেট, সেটা মেকার্সরা এবার টার্গেট করবে। তবে তার আগে অফিসিয়াল ভাবে অ্যানাউন্সমেন্ট আসবে। আমি বলবো এখনই কোনো কিছু জোর করে বিশ্বাস করার কিছু নেই, তার কারণ মেকার্সরা স্টেটমেন্ট দেবে এবং তারা খুব চেষ্টা করছে 2026-এ রিলিজ করার। তবে কোনো উইন্ডোই এখন আর খালি নেই। দেখার আলটিমেটলি আসে টক্সিক আসে কোন সময়। একইভাবে প্রভাসের ফৌজি, এই ছবিটার জন্য মেকার্সরা 2026-এর 3 ডিসেম্বরের ডেট লক করে রেখেছিল। সমস্যাটা হচ্ছে ফৌজি প্রভাসের বাদবাকি ছবিগুলোর শুটের জন্য প্রায় 20% শুট, যেটা পরবর্তীতে তারা প্যাচের জন্য ধরেছে, সেটার কাজ এখনো হয়নি। এবার যদি সেটার কাজ আগস্ট বা সেপ্টেম্বরের শুরুর দিকের মধ্যে না হয়, তাহলে ফৌজি 2026-এ রিলিজ করা চাপের এবং ফৌজি মুভ করবে 2027-এ। দেখার প্রভাসের এতগুলো ছবি
কোন টাইমে এবং কতটা গ্যাপে ডিস্টেন্স মেনে আসে। সাইফ আলি খান বক্স অফিসে হয়তো এবার নাম্বার আনার জন্য রেডি। সাইফ আলি খান এবং সিদ্ধার্থ মালহোত্রার রেস 4 সেটার কথা অনেকটা এগিয়েছে। আব্বাস মাস্তান এই ছবিটা ডিরেক্ট করবে না, তবে তারা ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে থাকবে। খুব শীঘ্রই এই ছবিটার কাজ শুরু হতে পারে। এবং আমরা যদি প্লেক্স কালেকশন নিয়ে কথা বলি, তাহলে প্রত্যাবর্তন এই ছবিটা নিজের 6 নম্বর সপ্তাহে 2 লক্ষ টাকার কালেকশন করে টোটাল 18 লক্ষ টাকার কালেকশন করেছে। সপ্তডিঙার গুপ্তধন নিজের 4 নম্বর সপ্তাহে 27 লক্ষ টাকার কালেকশন করে এখনো পর্যন্ত কালেকশন করেছে টোটাল প্লেক্সে 3,57,00,000 টাকা। এটা হিউজ নাম্বার। একইভাবে ফুলপিশু এডওয়ার্ড সেই ছবিটা সেকেন্ড উইকে কালেকশন ধরে রেখেছে, 41 লক্ষ টাকার কালেকশন করেছে, টোটাল প্লেক্স কালেকশন 1 কোটি টাকা। উল্টো দিকে ফেরা এই ছবিটা সেকেন্ড উইকে 11 লক্ষ টাকার কালেকশন করেছে, এই ছবিটা টোটাল প্লেক্স কালেকশন 24 লক্ষ টাকা। ফেরা কম শোজে যেভাবে স্টেডি পারফর্ম করেছে সেটা সত্যি প্রশংসনীয়। তো আপাতত এই 3টে ছবির বক্স অফিসে যেরকম যা নাম্বার, সেটা কিন্তু খুবই ভালো নিজেদের জায়গায়। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক।